নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ ষষ্ঠ অধ্যায়। মোহিনী মূর্তি দর্শনে মহাদেবের মোহ। সুখদেব বলে শোনো ভারতভূষণ, যে রূপেতে মোহে বিষ্ণু পার্বতী রমন। সুভীষণ রণ সেই বহুকাল রয়, অমৃতে অমর দেবে হয় শেষে জয়। ভীষণ সমর কথা কে বর্ণিতে পারে, পঞ্চমুখে পঞ্চানন বর্ণিবারে নারী। হইল দেবের জয় দৈত্য পরাজয়, ঘোষিল বিষ্ণুর কীর্তি ত্রিভুবনময়। অপূর্ব ঘটনা এক সুনহ রাজন, হর হরি সুসংবাদ ভক্তির কারণ। কৈলাসে বসিয়া হর পাইলা সন্দেশ, দানবে বঞ্চিতে হরি ধরে নারী বেশ। ত্রিভুবন মুগ্ধ হয় যে রূপ দর্শনে, সেরূপ হেরিতে হর ইচ্ছা করি মনে। পুলকে গোলকে ধামে ভবানীর সহ, চলিলেন মহেশ্বর করি সমারোহ। হরিরে নেহারি হর কহেন বচন, সৃষ্টি স্থিতি কর্তা তুমি শ্রীমধুসূদন। কেমনে মোহিনী মূর্তি করিয়া ধারণ, মহিয়াছ আত্মারূপে এতিন ভুবন। সেরূপ দেখিতে মোর বড় ইচ্ছা হয়, কামনা পুরাও কৃপা করি দয়াময়। বিশ্বের নিয়ন্তা তুমি আত্মা ও কারণ, সর্বজ্ঞ ও সর্বব্যাপী তুমি সনাতন। জগতের বন্ধু তুমি, তুমি সর্বময়, তোমার লাগিয়া যত সৃষ্টি স্থিতি লয়। সুবর্ণ কুণ্ডলে যথা পরিণীত হয়, তোমা হইতে সেই রূপ নানা দ্রব্যচয়। নিরুপাধি ব্রহ্ম তুমি সম্বন্ধ গুণেতে, অল্প বুদ্ধি ব্যক্তি ভেদ করে নানা মতে। মরিচাদি ঋষি আর আমি পদ্মজনী, তব সত্য গুণে সৃষ্ট এই সবে জানি। তথাপি তোমার রূপ না পারি বুঝিতে, দৈত্য নর তব মায়া বোঝে কোন মতে। কত লীলা কর প্রভু অন্ত পাওয়া ভার, মোহিনী মূরতি দেখি আকাঙ্ক্ষা আমার। কৃপাময় তুমি দেব আমি অভাজন, আমার আকাঙ্ক্ষা তুমি পুরনারায়ণ। মহেশের বাণী শুনি তবে নারায়ণ, ধরিলা মোহিনী রূপ ভুবন মোহন। ক্ষণেকে অদৃশ্য হয় ভগবান হরি, আপেক্ষিল মহাদেব সঙ্গেতে শঙ্করী। সহসা হেরিল দূরে রম্য উপবন, কন্দুক লইয়া খেলে রমণী রতন। নিতম্বে মেখলা আর দোলে বারংবার, সহিতে না পারে নারী স্তন উরুভার। কবরী বিশ্বস্ত তার হাতেতে বসন, কন্দুক লইয়া খেলে রমণী রতন। পবনে বসন তার সহসা খসায়, ভুলিল শঙ্কর তবে দেবতা সভায়। তরিত সমান কান্তি উলঙ্গিনী বেশ, কামেতে উন্মত্তা অতি বেণীবদ্ধ কেশ। সেরূপ হেরিয়া হর হইয়া পাগল, সকামে ধাবিত হন ভুলিয়া সকল। কোথায় পড়িল সিংহা কোথা হারমাল, কোথায় ডমরু পরে কোথা বাগছাল। শরতের মেঘে সমাকীর্ণ জটাজাল, কামেতে উন্মত্ত যেন হস্তি সুবিশাল। ত্যাজিয়া ভবানী হর ধায়েন সত্তর, যথা হরি নারী রূপে হয়েন গোচর। যত যান হর হরি ধরিবার তরে, বঞ্চিয়া পলান হরি হরে মুগ্ধ করে। এই রূপে কিছুকাল কাটিল যখন, মহেশের বীর্য তবে হইল স্খলন। যেই স্থানে বীর্য তার পড়িল ধুলায়, স্বর্ণ ও রৌপ্যের খনি হইল সেথায়। কিছুকাল এই রূপ করি কামরণ, যোগ বলে শেষে হর পেলেন শান্তন। শান্ত হয়ে তবে হর কহেন বচন, ধন্য হরি মায়া তব ভুবন মোহন। ভুবন সংহারি আমি না পারি বুঝিতে, কীট সম জীব পারে কেমনে জানিতে। সম্বর সম্বর রূপ ওহে দয়াময়, ধন্য আমি হইলাম হেরিয়া নিশ্চয়। সম্বরিয়া নিজ রূপ তবে নারায়ণ, কহিলা মহেশে চাহি মধুর বচন। সিদ্ধ শ্রেষ্ঠ তুমি দেব খ্যাত ত্রিসংসার,
তাই হে বিমুগ্ধ নও মায়াতে আমার। ক্ষণিক বিমুগ্ধ হয়ে পুনঃস্মরি মনে, ত্যাজ নিজ যোগ বলে মায়া আবরণে। এমতে হইল হর হরির সংবাদ, বুঝিলে অবশ্য ঘুচে মায়ার বিবাদ। পার্বতীরে সম্বোধিয়া কহে মহেশ্বর, এরই লাগি করি তব সহস্র বৎসর। কপট ঈশ্বর আমি তবু মায়া তার, বুঝিতে পারিব শক্তি নাহি সে আমার। সুখদেব বলে শুন ভারতভূষণ, যে ভাবেতে দেবাসুর জলধি মন্থন। সমুদ্র মন্থন তথা করি সমাপন, পরীক্ষিতে সুখদেব কহিলা তখন। সমুদ্র মন্থন কথা যে করে শ্রবণ, ভাগ্যোদ্যম সেই জন না হয় কখন। শ্রমেতে বিফল সেই কভু নাহি হয়, দেবগণ করে যার চরণ আশ্রয়। তাহার চরণে আমি করি নমস্কার, ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ কৃপায় তাহার। ভাগবত সার কথা সুবোধ রচিল, হরির মাহাত্ম্য যাতে প্রচারিত হল। ইতি মোহিনী মূর্তি দর্শনে মহাদেবের মোহ সমাপ্ত। ধন্যবাদ। যদি আপনাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তবে এটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।